আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বুখা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বুখা নিস্তে মাকসুদ জুজ ইবাদত আজ জাহা নিস্তে মাকসুদ জুজ ইবাদত আজ জাহা আল্লাহু আকবার ধরে বলেন। মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন কোরআন, কিন্তু এমন একটা ব্যক্তির উপর নাযিল করলেন যিনি হলেন আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এই কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করতে পারো, এই কোরআন অনুযায়ী যদি চলতে পারো, আমার পয়গম্বরের তরিকা অনুযায়ী যদি তোমরা চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম ওই মানুষটা মরতে দেরি, কবরে শোয়াইতে দেরি, ওই মানুষটার কবরের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সম্পর্ক করে দিতে দেরি করব না। মুসলমান ভাইরা আমার, এই যে দেখলাম আপনাদের এই মাদ্রাসার মধ্যে পড়শা মাদ্রাসা, বড় মাদ্রাসা, আসার সময় দেখলাম এমন হাজার হাজার মাদ্রাসা আছে রে ভাই, এদের দাম কত আমরা বুঝি না, কিন্তু পয়গম্বর কি বলতেন, যারা পয়গম্বর কি বলেন, আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর বলেন ওয়া ইন্না মালাইকাতার রাহমা লাতাদাউ আজনিহাতাহা লিদাল্লি তালিবিল ইলম। আল্লাহু আকবার জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তো হাদিসের অর্থ বুঝি নাই, এই জন্য আমরা আল্লাহু আকবার বলতে পারি নাই। কি মজাদার অর্থ, আমি একটা এক্সাম্পল দিলে আপনাদের ভালো বুঝে আসবে। এ মুসলমান ভাইরা রে আমার, দেখবেন আপনাদের এই এলাকার মধ্যে যদি বড় দামি মানুষ আছে, প্রধানমন্ত্রী অথবা কোনো মন্ত্রী অথবা এমপি যদি আসে, তাহলে ওনার সম্মানার্থে একদম গেট করা হয় কিনা জোরে বলেন। আবার গেট করার পরে 2-4-10 হাত লাল গালিচা বিছায় দেওয়া হয়, জোরে বলেন দেয় কিনা? দেয় রে ভাই। কেন দেয়? দামি মানুষ আসতেছে, ওনার জন্য ওনার সম্মানার্থে এইগুলা বিছায় দেয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলেন, দুনিয়ার মধ্যে যতগুলা মানুষ আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আমরা যত মানুষ আছে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো যারা কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। এদের মতো দুনিয়ার মধ্যে উত্তম ব্যক্তি আর একটাও হইতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমি যদি এখন বলি হয়তো আমি গাল গল্প করতেছি না, আমি দু একটা প্রমাণ দেই। এই যে শাইখুল হাদিস আল্লামা আব্দুল্লাহ শাহ চৌধুরী, দেখেছেন, চেনেন? আহা, মিটা দে আপনি হাস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाकों में मिलकर गुले गुलजार बनती है। এ মুসলমান খুব ভালো করে বুঝবেন, কোরআন কত দামি, আর এই কোরআনের স্পর্শে যারা আসে আল্লাহ তাআলা তাদের দামও বাড়ায়া দেন। সুবহানাল্লাহ কয় না? বিশ্বাস হয় না? দেখেন না মন্ত্রীর দাম, মন্ত্রীর পিএসেরও কিন্তু মন্ত্রীর মতো দাম। দেখেন নাই? কেউ মন্ত্রীকে ফোন দিতে পারে, পিএসকে ফোন দেয়, ভাই ভাই আমার স্কুলের বিলটা করে দিয়েন। মন্ত্রীর পিএসেরও দাম। আল্লামা ইউসুফ নিজামী রহমাতুল্লাহ আলাইহি জামিল মাদ্রাসার ময়দানে শুয়ে আছেন, যিনি মাঝে মধ্যেই জামিল মাদ্রাসার মসজিদের মধ্যে ডাক দেয়া বলতেন, ও মৌলভী সাহেবরা, তোমরা মনে করো তোমাদের দাম না, না না, তোমরা যে কোরআন শিক্ষা করেছো ওই কোরআনের কারণে মানুষ তোমাদেরকে দাম দেয়। উনি মাঝে মধ্যে এই কবিতাটা পড়তেন, মিটা দে আপনি হাস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाकों में मिलकर गुले गुलजारे बनती है। এই যে আজকে দেখলাম, আজকে শাইখুল হাদিস সাহেব যিনি প্রধান অতিথি সাহেব উনি আসছেন, আসার পরে দেখলাম ওনার ছাত্র এখানে যারা পড়ায়
দুইজন দুই সাইডে দুইটা পা টিপে দিচ্ছে, খেদমত করতেছে, আর একজন হাতের হাত টিপে দিচ্ছে, আর একজন নাস্তা নিয়ে রেডি, আর একজন ডাবের পানি নিয়ে রেডি। হুজুর কি চান, হুজুর খাইতে পায় না, আর একজন খেদমত করে, আর একজন পিছনে দাঁড়িয়ে আছে, সামনে 8-10 জন মানুষ দাঁড়িয়ে আছে। রে বাবা, এটা অন্য কোনো কিছু নয়, এটা একমাত্র কোরআন। এই কোরআনের আল্লাহু আকবার সহবতে আসার কারণে আল্লাহ দেখবেন এই সন্তানেরা মাত্র লেখাপড়া করতে আসছে, এদের দাম কত বাবারে আমার একটু বুঝায়া দেই, এদের মূল্য কত, এত দাম। পয়গম্বর বলেন যে এদের এত মূল্য বেশি, এদের মূল্য এত বেশি। আল্লাহু আকবার। যখন কোনো সন্তানেরা দেখবেন বাড়ির মধ্যে থেকে মাত্র কাঁথা বালিশ নিয়ে মাথার মধ্যে নিয়ে আসে মাদ্রাসায় পড়ার জন্য যখন আসে, আল্লাহু আকবার, মাত্র ওর নামটা খাতার মধ্যে উঠানো হয়েছে, হুজুর আমার সন্তানকে আমি একটু কোরআন শরীফ পড়ানো শিখাইতে চাই। এইবার যখন দেওয়া হলো, দেওয়ার পরে ওই সন্তানটা বাবা এবারও পড়া শুরু করে নাই, মাত্র ওস্তাদ ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে বলছে, বাবারা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর ডাকদা বলেন, ও তো এখনো তেলাওয়াত শুরু করে নাই, মাত্র পড়া শুরু করেছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ। এই আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলার কারণে আল্লাহু আকবার, পয়গম্বর বলেন ওর পিতামাতা যদি অন্ধকার কবরে শায়িত থাকে, ওর আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতার অন্ধকার কবরের আযাবকে মাফ করে দে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয় মুসলমান, এইবার দেখবেন আলিফ বা তাসা পড়তে আম্মা বারা হাতে নেয় কিনা, আবার কোরআনুল কারীম হাতে নেয়। হাতে নেওয়ার পরে আল্লাহু আকবার, যখন কোরআনুল কারীমটা হাতে নিয়ে নেয় রে বাবা, এইবার কোরআনুল কারীম হাতে নিল, নেওয়ার পরে এবার ওই সন্তানকে ডাক দেয়া, বলে বাবা আগামী রোববারে তোমাকে কোরআনুল কারীম হাতে দেওয়া হবে, তোমার বাবাকে ডাক দেয়া জানাও, তোমার চাচাকে জানাও, তোমার ভাইকে জানাও। এবার সবাই চলে আসছে। কোরআনুল কারীম যখন ওস্তাদ হাতের মধ্যে দিয়ে দিয়েছে বাবা, হাতের মধ্যে দেওয়ার পরে এইবার ওই সন্তান কোরআনুল কারীম তেলাওয়াত করে, আলিফ লাম মিম, বলে কিনা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে, তেলাওয়াত করতে যখন টান দিয়া দেয়, আর এই কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য স্বয়ং আসমান থেকে লক্ষ 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 ফেরেশতারা ভিড় জমায়। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয় রে বাবা, যখন ওই কোরআনুল কারীমের মধ্যে টান লাগায়া দেয়, কোরআন প্রেমিক ফেরেশতারা আর দাঁড়ায় থাকতে পায় না, দৌড়ায় গিয়ে দুই ঠোঁটের মধ্যে চুমু দিতে থাকে, ওই সন্তানের ঠোঁটের মধ্যে চুমু দিতে থাকে। রে বাবা, এত দাম। আল্লাহু আকবার। আজকে দেখা যায় আমাদের সন্তানদেরকে আমরা একদম কোরআনুল কারীমের শিক্ষা দেই না রে বাবা। আবার মায়েরা দেখা যায় আমার ভাইদেরকে কোরআনুল কারীম শিক্ষা দেয় না, এদেরকে শিক্ষা কোরআন কি কয়, আইএ পাস করায়, বিএ পাস করায়, আপনি এমএ পাস করায়, তাকে ডাক্তার বানাবে, ডক্টর বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, ব্যারিস্টার বানাবে। বানাও, কোনো সমস্যা নাই, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, সবই আমাদের দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? ও মা, তোমাদেরকে একটা কথা বলি রে মা, তুমি যদি তোমার পেটের সন্তানকে তুমি ভালো মতো পেটে রাখার পরে যদি দুনিয়ার মুখ দেখাইতে পারো, খোদার কসম করে বলি, ওই সন্তানটা আল্লাহর ওলি হয়ে দুনিয়ার মধ্যে আসবে। এখন বলতে পারেন তার প্রমাণ আছে? হ্যাঁ, আমি যদি বলি প্রমাণ আছে, এই তো যান পার্শ্ববর্তী দেশ হলো ইন্ডিয়া। এই ইন্ডিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাদের দোয়াতে বহুত বানিয়েছে। এই ইন্ডিয়ার মধ্যে যান, ওই যে কুতুব মিনার এখনো দাঁড়িয়ে আছে, জানেন কিনা? আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, যার নামে কুতুব মিনার দাঁড়িয়ে আছে।
এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, তার মা ছোট্টবেলায় মাত্র 7 বছর 8 বছর বয়স, এমন সময় মা মাদ্রাসার মধ্যে মক্তবের মধ্যে নিয়ে গেছে। ওস্তাদকে ডাক দেয়া বলে, হুজুর আমার সন্তানকে একটু ভর্তি কোরআনুল কারীম শিক্ষা করাবো। এবার ভর্তি করানোর পরে ওস্তাদ বলছে, বাবা আমার সঙ্গে বলো তো দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলতে দেরি হয়েছে রে বাবা। ও এইবার শুরু করছে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা, এইবার শুরু করছে এইবার সূরা বাকারা, সূরা নিসা, সূরা আল ইমরান, এমনভাবে পড়তে 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 একদম 17 পারা পর্যন্ত একদমে পড়ে ফেলছে। এক দাঁড়ানোতে 17 পারা পড়ে ফেলছে। ওস্তাদ এখন মাকে ডাক দেয়া বলে, আপনার সন্তান তো হাফেজে কোরআন, আমার সঙ্গে কি ঠাট্টা করার জন্য নিয়ে আসছেন? আপনি কেন নিয়ে আসছেন? মা ডাক দেয়া বলে, হুজুর আমি তো জানি না আমার সন্তান কবে হাফেজ হয়েছে, আমি তো বুঝতে পারি না, আমি তো নিজেও জানি না। বলতেছে, আপনি জানেন না? তখন বলতেছে, না আমি কোনোদিনও জানি না আমার সন্তান কেমন করে হাফেজ হইল। এবার ওই সন্তানকে ডাক দিয়েছে, বাবা তুমি বলো দেখি তুমি কেমন করে এই এতটুকু মুখস্থ করেছ? ওই ছেলে ডাক দা বলে, হুজুর আমি তো নিজে পড়ি নাই বলে কেমন করে তাহলে না পড়ে তোমার এই 17 পারা কেমন করে মুখস্থ করলা? এইবার ডাক দা বলে, হুজুর আমার মার পেটে থাকা অবস্থায় আমার মা 17 পারার হাফেজ, এই 17 পারা সবসময় তেলাওয়াত করত আমি পেটে থাকা অবস্থায়। আবার যখন জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করার পরে আমাকে যখন দুধ পান করাইতো, দুধ পান করানোর সময় শুধু কোরআন তেলাওয়াত করত। যখন আমাকে আমি একটু ঘুম পারতাম না, একটু কান্নাকাটি করতাম, তখনও কোরআনুল কারীম তেলাওয়াত করত। এইভাবে এই 17 পারা শুধু তেলাওয়াত করত আমার মা। এই তেলাওয়াত শুনে 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 আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার আমার জিহনের মধ্যে ওই 17 পারা কোরআন বসিয়ে দিয়েছে, যেই 17 পারা আমার মনে হয় আমি আর কোনোদিন ভুলতে পারবো না। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহু আকবার, মায়েদেরকে তাই ডাক দেয়া বলি, মা গো আপনার পেট থেকে যে সন্তান হবে, আপনার পেট যদি ভালো হয় তাহলে আল্লাহর ওলি জন্ম দিবেন দুনিয়ার মধ্যে। মুসলমান ভাইরা আমার, সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কে ছিল আমি এই কথাটা বলা উদ্দেশ্য না, কিন্তু যেহেতু মনে এসে গেল, এমন একজন বড় আল্লাহর ওলি ছিল। আল্লাহু আকবার। হাজার হাজার যার মুরিদ ছিল, মুফতি মুহাদ্দিস মাওলানা সাহেব অভাব নাই, যার খলিফা আছে বহুত, কিন্তু উনি মৃত্যুবরণ করার আগে তার খাদেমকে ডাক দেয়া বলে গেল, বাবা শোনো, আমি মৃত্যুবরণ করার পরে যে কোনো মুফতি মুহাদ্দিস দিয়া আমার জানাজা পড়াইবে না। বলে কি হয়েছে কি বলেন? বলতেছে, শোনো আমি মারা যাওয়ার পরে যার মধ্যে 4টা গুণ আছে ওই ব্যক্তিকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা, নইলে জানাজার নামাজ পড়াইবা না। বলতেছে, কি বলতে চান? কার মধ্যে কি গুণ আছে? বলতেছে, হ্যাঁ হ্যাঁ। সাগরের ডাক দেয়া বলতেছে, হুজুর যদি এই 4টা গুণওয়ালা মানুষ আমি না পাই তাহলে কি আপনাকে কি করব? তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলতেছেন, যদি এই 4 গুণওয়ালা মানুষ না পাও তাহলে আমাকে বিনে জানাজায় দাফন করে দিও, তারপরেও আমাকে জানাজা করাইও না। কত বড় কঠিন শর্ত রে ভাই! তার মধ্যে উনি আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দেয়া বললেন, প্রথম 1 নাম্বার শর্ত হলো যে আল্লাহর বান্দা আমাকে জানাজা করবে, ওই আল্লাহর বান্দা যার জিন্দেগির মধ্যে নামাজ ফরজ হওয়ার পরে কোনদিন তাকবীরে উলা কামাই হয় নাই, তাকবীরে উলা ছুটে নাই, এমন ব্যক্তি যেন আমার জানাজা করে। কয় 2 নাম্বার শর্ত কি? 2 নাম্বার শর্ত হলো জিন্দেগির মধ্যে এমন ব্যক্তিকে দিয়ে আমার জানাজা করাইবা যেই ব্যক্তির জিন্দেগির মধ্যে কখনো এই চোখ দিয়া পর নারীর দিকে তাকায় নাই। এবার দেখ খাদেম ডাক দা বলতেছে 3 নাম্বার শর্ত কি? বলতেছেন 3 নাম্বার শর্ত হলো দেখবা যেই ব্যক্তির জিন্দেগির মধ্যে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 4 নাম্বার শর্ত কি?
বলতে যে 4 নাম্বার শর্ত আর 4 নাম্বার গুণ হলো জিন্দেগির মধ্যে যেই ব্যক্তির আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে, যেই ব্যক্তির এই সুন্নত নামাজ কাজা হয় নাই, এই 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে তাকে দিয়া আমার জানাজা করাইবা, নইলে জানাজা ছাড়াই আমাকে তুমি দাফন করায় দিও। আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ধোয়াইছে, কাপড়ের কাপড় পরাইছে। খাদেম সামনে দাঁড়া ডাক দেয়া বলতেছে, বাবারা শোনো, হুজুরের তো অনেক খলিফা আছে, অনেক মুরিদান আছে, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস আছে, হাফেজে কোরআন আছে এই জায়গার মধ্যে, কিন্তু হুজুর একটা কথা বলেছে। বলে কি বলছেন? এই 4টা গুণ যার মধ্যে আছে সেই ব্যক্তি হুজুরের জানাজা করাইতে পারবে, আর যার মধ্যে 4টা গুণ নাই, 3টাও যদি থাকে সে জানাজা করাইতে পারবে না। না পাইলে এমন গুণওয়ালা মানুষ যদি না পাওয়া যায়, হুজুর বলেছে তাহলে বিনে জানাজায় তাকে দাফন করার জন্য বলেছে। আর কেউ সামনে আগায় না। অনেক মুফতি মুহাদ্দিস খলিফা আছে, কেউ সামনের দিকে আগায় না। হায় হায়, কি বলবে? আর কেউ আগায় না। পরে কি? আল্লাহু আকবার, একদম লক্ষ লক্ষ মানুষ পিছন থেকে এক আল্লাহর বান্দা রুমাল নিচে লম্বা করে দেওয়া আছে, মুখটা ঢাকা, শুধু বলতেছে আমাকে জায়গা দাও, আমাকে জায়গা দাও। আল্লাহু আকবার বলেন। ওনার নাম কি তা কি জানেন? উনি সামনে গেলেন, যাওয়ার পরে খাদেমকে বললেন যে হুজুরের মাথার মোড়নটা খুলে দাও। খুলে দিল। খুলে দেওয়ার পরে এবার উনি ওই কানের কাছে মুখ নিয়ে বললেন, হুজুর আমি কি দোষ করেছিলাম আপনার কাছে? আপনি তো দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু আমার এই গোপন রহস্য দুনিয়ার কোনো মানুষ জানে না, আমার পিতামাতা জানে না, আমার ঘরের বিবি জানে না, সন্তানেরা জানে না। আমার এই গোপন রহস্যটা আপনি ফাঁস করে দিলেন। আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না, আপনাকে জানাজা করাবো। তারপরে আমি আপনার কানে আওয়াজ দিয়ে গেলাম, আমিও এই দুনিয়াতে থাকতে চাই না, আপনার পরে আমিও যেন চলে যাই। তার নাম হলো শামসুদ্দিন আল তামাশ, যিনি তখনকার বাদশা ছিলেন। আর এখনকার বাদশা মানে হলো আপনার প্রধানমন্ত্রী। তো এখন তো বাদশা হওয়া লাগে না, এখন যারা মোটামুটি আমাদের আঞ্চলিক নেতা আছে, সভাপতি, সেক্রেটারি, এনারা তো খুব ভালো স্বচ্ছ মানুষ, আলহামদুলিল্লাহ। এনারা তো তাহাজ্জুদ প্রতিদিন পড়ে, তাই না? তাহাজ্জুদ কামাই যায় কি? আর পরনারের দিকে তো তাকাই না। আরে ভাই, ওনারাও বাদশা ছিলেন, আমাদেরও বাদশা, ওনারাও নেতা ছিলেন, আমরাও নেতা। ও ভাই, নেতার নেতৃত্ব যদি সঠিক না হয় তাহলে দুনিয়ার কোনো কিছুই ঠিক হতে পারে না। ও মুসলমান, এই জন্যই তামাম বাংলাদেশের মধ্যে নয়, তামাম পৃথিবীর মধ্যে দেখেন, মার খায় মুসলমান, পদদলিত মুসলমান, লাঞ্ছিত মুসলমান, অবহেলিত মুসলমান, মুসলমান তামাম পৃথিবীর মুসলমান একত্রিত হয়ে বজ্র কণ্ঠে আওয়াজ দেয়া, ইমানি আওয়াজ যদি দেয়, আল্লাহু আকবারের আওয়াজ দেয়, তাহলে খোদার কসম করে বলি, বেঈমান ইহুদি খ্রিস্টানদের মসনদ থরথর করে কাঁপতে বাধ্য হবে। কোন মুসলমানের দিকে ইহুদি খ্রিস্টান চক্রানোর সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা যদি বলি তো বলবে, হুজুর আপনি কি একদম এত আওয়াজ, এত শক্তি? না, আমার আওয়াজ নাই, আমার শক্তিও নাই। আল্লাহ বলেছেন, ওই যে আপনি তাকান, 313 জন মাত্র ছিল বদরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? 313 জন ছিল না? কাফেররা কতজন ছিল? কথা বলে না। কাফেররা কতজন ছিল? 1000। আচ্ছা, এই মাত্র 313 জন যখন পয়গম্বর তাবুর মধ্যে সেজদায় মাথা লাগাইলেন, লাগায়া কান্নাকাটি করতেছেন আল্লাহর কাছে, খুব কান্নাকাটি করতেছেন। যে হাদিস সাহেবরা হজ করতে গেছেন, ওনারা জানেন ওখানে একটা মসজিদ করে দিয়েছে সৌদি সরকার। মসজিদের নাম দিয়েছে হলো মসজিদে আরেশা। মসজিদে আরেশা। ওখানে একটা পাহাড় আছে, বালুর পাহাড়, বালুর স্তূপ, বিশাল, খালি বালু আর বালু। ওই পাহাড়ের নাম হলো জাবালে মালাইকা। ওই যে ফেরেশতারা আসমান থেকে সরাসরি ওই পাহাড়ের উপর নাম ছিল আর কি। তো আল্লাহ তাআলা আপনাদের দোয়াতে 40-45 বার কাবা জিয়ারত করার তৌফিক দান করেছে। এটা নিজের কোনো যোগ্যতা না, মানে এজন্য আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা আল্লাহ তাআলা দেখাইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জায়গা পা লেগেছেন, হাত মোবারক লেগেছেন, এই সমস্ত জায়গা আল্লাহ তাআলা দেখিয়েছেন। তো যে কথা বলতেছিলাম সেটা হলো, পয়গম্বর কান্না করতেছে। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, পয়গম্বর
আপনি কেন কান্না করতেছেন? আপনার তো চোখের পানি আমি দেখতে পারি না, আপনার কি দরকার বলেন। বলতেছে আমার তো বড় ভয় লাগতেছে, কত কষ্ট করে মাত্র ৩১৩ জনের বাহিনী গঠন করে নিয়ে আসলাম মক্কা থেকে, এখন যদি আমরা পরাজয় হয়ে যাই, পরাজয় দান করো, তাহলে তো আমরা দিন নিয়ে সামনে আগাইতে পারবো না। আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, ওগো পয়গম্বর, আপনি টেনশন করেন না, আগামীকালকে যখন আপনার সাহাবীরা বদরের ময়দানে নেমে যাবে, নামার আগে তাদেরকে বলবেন তারা যেন জবানের মধ্যে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে নেমে যায়। আপনারাও বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ যখন দিয়েছে, কাফেররা তো আশ্চর্য হয়ে গেছে, এত সৈন্য কোথায় থেকে আসলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আপনারা বলবেন কি হুজুর, ওই পয়গম্বরের জামানার কথা, সেই পয়গম্বরের সাহাবী, তো আমাদের কি এত ইমানি পাওয়ার আছে? কথা বলেন নাই। আসলে তাহলে আসলেও আমারও নাই, আপনাদেরও নাই। ওই জামানার কথা বাদ দেন, আসেন এই ওলিয়া উলিয়ার জামানায় আসেন। শাহজালাল আমিনুর রহমতুল্লাহ আলাইহি যখন আপনার সিলেটের ময়দানে আসলো, আসার পরে একজনকে বলল তুমি আজান দিয়ে দাও। যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ শুরু করলো, তখন ওই আল্লাহু আকবারের আওয়াজে গৌর গোবিন্দর রাজপ্রাসাদ থর 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 করে কাঁপতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, গৌর গোবিন্দর রাজপ্রাসাদ ছাড়তেও বাধ্য হয়েছে। এখন বলতে পারেন হুজুর, ওনারা তো আল্লাহর ওলি, ওনাদের তাহাজ্জুদ কাজা যায় না। আমরা তো এমন মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা অনেকেই পেশাব করে পানিই নেই না, এমন মানুষ আছে না? কথা বলে না, এমন মানুষ নাই। দেখবেন অহরহ আছে, বাপ রে বাপ। আর যেগুলা বেশি আপ টু ডেট, এরা তো মনে করে কি যে পেশাব করে পানি তো নেওয়াই যাবে না, আরো সব ছুটকট পড়ছে, দামি ওই বগুড়া হাসান থেকে বানাইছে, বানানোর পরে এটা অনেক দামি জিনিস বানাইছে, 10-20 হাজার টাকা খরচ হয়েছে। এখন এইটা কি করবে? ওই পেশাব করতে গিয়ে হাতে লাগছে, ওইটা তো আর কাপড়ে মোছা যায় না, ওইটা দামি কাপড় না মুছে এবার মাথার মধ্যে মোছে। দেখবেন বাস স্ট্যান্ডে গেলে দেখবেন, অনেক বিমানবন্দরে গেলে দেখবেন। তো যাই হোক, ওই জামানার কথা বাদ দেন, আমরা ওই জামানায় না যাই, আমরা এই জামানায় আসি। এখন বলবেন হুজুর, এত বড় ইমানি পাওয়ার তো আমাদের নাই, তাহলে এই জামানার কথাই বলি। এই তো মাত্র কয়েকদিন আগে এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এই দেশের মধ্যে আমাদের এক বোনকে, কলেজ পড়ুয়া বোন, যাকে কলেজে ঢুকতে বাধা দিয়েছিল, নাম তার মুস্কান। যুবক ভাইরা কি বলেন, নাম মুস্কান না? এই মুস্কানকে বলেছিল এই কলেজের মধ্যে হিজাব পরে ঢোকা যাবে না। যখন কথা বলল, বলার পরে মুস্কান বলেছিল, আমি ইমানদারের ঘরে জন্ম, আমি মুসলমান, আমি মুমিন, আমি এখানে ঢুকবো। যে বাম হাত উঁচু করে মাত্র 3 বার উচ্চারণ করেছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই 3 বার আল্লাহু আকবারের উচ্চারণের দ্বারা তামাম বিশ্বের কাফেরের ঘুম হারাম করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এখানে তো যুব সমাজ আছে, এই জায়গার মধ্যে অনেক যুবক আছে, মুত্তাকি পরহেজগার ইমানদার আছে। আমরাও যদি সেই ইমানি চিন্তা চেতনা নিয়ে আল্লাহু আকবারের আওয়াজ দেই, খোদার কসম বাংলার জমিনের মধ্যে নয়, এই বাংলার জমিনে মাটির নিচে, 100 গজ মাটির নিচেও যদি কোনো জায়গায় কাফের বেঈমান কোরআন বিরোধী পয়গম্বর বিরোধী মুনাফিক অবস্থান করতে থাকে, তাহলে এই পরসার যুব সমাজের আল্লাহু আকবার আওয়াজের দ্বারা বাংলার জমিনের 100 গজ মাটির নিচ থেকেও কাফের আর বেঈমান পালাইতে বাধ্য হবে, বাধ্য হবে মুসলমান, পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? ওই পরিমাণ ইমানি চিন্তা চেতনা আমার আপনার মধ্যে নাই। এজন্য আজকে এই বাংলার জমিনে আমার আপনার পয়গম্বরকে নিয়ে গালি দেওয়ার সুযোগ পাইছে ইহুদি আর বেঈমান। কথা বলে না? হে মুসলমান, বাংলার জমিনে যদি আবারও পয়গম্বরকে গালি দেওয়া হয়, আপনারা মানবেন? কথা বলেন, মানবেন? যুব সমাজ, একটা কথা বলি ভাই, নামাজ পড়েছো কয়েক তো জানি না, কে কয়েক তো নামাজ পড়েছি, কার কতটুকু ঈমান আছে এটা জানে আল্লাহ। কিন্তু পয়গম্বরের জন্য যদি একটিবারও পয়গম্বরের মহাব্বতে রাস্তার মধ্যে নেমে যেতে পারি, তাহলে আমার বিশ্বাস কিয়ামতের ময়দানে ওই পয়গম্বর তোমাকে আমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে। এজন্য বলি, বাংলার জমিনে ইহুদি খ্রিস্টান বেঈমান যারাই আছো, যে কাজ করতেছো, যে অবস্থানে আছো, তোমরা পয়গম্বরকে গালি দিবা, আমরা আর মানতে নাই। এ সমস্ত ইমানদাররা থাকলে আর পয়গম্বরকে আমরা গালি দিতে দেব না। কথা রাজি আছেন ইনশাআল্লাহ? মানি না, মানব না, মানতে পারি না,
আল্লাহ রাসূলের অবমাননা মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বীর মুসলমান জেগে উঠেছে, পৌরসার যুব সমাজ জেগে উঠেছে, নেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। পৌরসার যুব সমাজ জেগে উঠেছে, নেজ গুটিয়ে নাস্তিকদের পালাইতে হবে। নইলে আমরা করব তাদের কবর রচনা, নইলে আমরা করব তাদের কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। যুবক ভাইয়েরা, আল্লাহ রাসূলের অবমাননা আর কেউ মানবো? আমরা মানতে পারবো? এ মুসলমান, তাই বলি যুবক ভাই, এখান থেকে একটা নিয়ত করে ফেলেন, যদি আবারও এই বাংলার জমিনে যে কোনো জায়গায় থেকে দাঁড়িয়ে কোরআন বিরোধী আওয়াজ, হাদিস বিরোধী আওয়াজ, যদি কোনো বেঈমান ইহুদি খ্রিস্টান মুনাফিক মার্কা মুসলমান, অনেক ঘরে দেখবেন যে মুসলমান আছে, মাথার মধ্যে টুপি আছে, গায়ের মধ্যে জুব্বা আছে, হজ কয়েকবার করছে, কিন্তু ওর দলের বিরুদ্ধে কথা বললে ও কোনোদিনও মানে সহ্য করতে পারে না, একদম শেষ করে ফেলবো। কিন্তু কোরআন হাদিস বিরোধী কথা হইলে ও মাথা নিচু করে যায়, কোনো কিছু বলে না, কারণ ওর নেতা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছে, এই জন্য ও কিছু বলে না। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান যদি থাকে, বলেন কবরে যায় কি আমরা নাজাত পাওয়ার কোনো আশঙ্কা আছে? কথা বলেন। এজন্য দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যতদিন হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রাখছেন, আমরা সেই কোরআন এবং হাদিসকে অনুসরণ করে চলবো ইনশাআল্লাহ। রাজি আছি না মুসলমান ভাইরা রে আমার? যেই কথা বলতেছিলাম, ওই যে ছোট্ট ছেলেকে যখন কোরআনুল কারীম হাতে দিল, এইবার ওই সন্তান যখন কোরআনুল কারীম বারবার তেলাওয়াত করার কারণে এবার ওই যে আসমান থেকে ফেরেশতারা এসে দুই ঠোঁটের মধ্যে চুমু দিতে থাকে। এইবার ওই সন্তানরা মুসলমান কত বেশি দাম! আল্লাহু আকবার! কি দাম, তাদের দাম কত! আল্লাহু আকবার! আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। পয়গম্বর বলেন, আল্লাহু আকবার! যখন এই সন্তানেরা, এই যে আমার সঙ্গে আপনারা সবাই একটু বলেন তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন তো দেখি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আলহামদুলিল্লাহ বললেন, এই আলহামদুলিল্লাহর মধ্যে যতগুলা হরফ আছে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহর পয়গম্বর বলেন, প্রতিটা হরফের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে 10টি করে সব লিপিবদ্ধ করে দে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর শুধু এটাই বলেন নাই যে আলিফ লাম মিম হারফুন, এটা বলেন নাই। বলেন লা কুলু হারফুন, বলতেছে তোমরা এটা বলো না যে এটা একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, সবগুলা প্রত্যেকটা হরফ এক একটা হরফ উচ্চারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 10টি করে সব লিপিবদ্ধ করে দেন। আল্লাহর পয়গম্বর আরেক হাদিস শরীফের মধ্যে কি বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু আহাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ আজাবাত লাহুন নার। মুসলমান ভাইরা রে আমার, এই যে দুনিয়ার মধ্যে দেখবেন এই সন্তান লেখাপড়া করে, আল্লাহু আকবার, লেখাপড়া করতে এক সময় লেখাপড়া শেষ করে কিনা জোরে বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, এই সন্তানরা লেখাপড়া করতে এক সময় গিয়ে লেখাপড়া শেষ করবে। শেষ করার পরে তার জীবনটা যদি দিনের উপর চালাইতে পারে, তার জীবনটা যদি কোরআন হাদিস অনুযায়ী চলতে পারে, আল্লাহু আকবার, এই দুনিয়ার মধ্যে তো
কোরআনের মর্যাদা আছে, কোরআনের কারণে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। কি পরিমাণ মর্যাদা দিয়েছেন আমি তো দেখাইলাম। শুধু তাই নয়, কবরেও তার দাম বাড়া দেয় আল্লাহ রাব্বুল আলামিন, হাসরেও তার দাম বাড়া দেয় আল্লাহ তাআলা। কিভাবে দাম বাড়া দেয় আজকে দেখেন, কোরআনের স্পর্শে না আসার কারণে আজকে আমাদের সন্তানরাও মানুষে পরিণত হয়েছে মুসলমান। কত জায়গার মধ্যে গেলাম, কত সন্তানের বাবা এসে দোয়া চায়, হুজুর মেহেরবানি করে দোয়া করবেন, আমার একটাই মাত্র ছেলে, ইয়াবা খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে গেছে হুজুর, গাঞ্জা খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে গেছে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলেন, তোমরা যতদিন কোরআনের স্পর্শে থাকবা, কোরআনের ভালোবাসায় থাকবা, ততদিন পর্যন্ত তোমরা দুনিয়ার মধ্যে ভালো থাকবা। যখন কোরআন থেকে দূরে সরে যাবা, তখনই তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব নাযিল হইতে থাকবে। আজকে দেখেন দুনিয়ার মধ্যে কত সন্তানেরা মা বাবাকে মারে, কথা বলেন মারে কিনা? এ মুসলমান, অনেক সন্তানের বাবার মা বৃদ্ধ যখন হয়ে যায়, বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে রে ভাই। আমি তোমাদেরকে বলি, তোমরা যদি এই জায়গার মধ্যে থেকে নাই, কিয়ামত পর্যন্ত খুঁজবা, আমি এই জায়গার মধ্যে গ্যারান্টি দিয়া গেলাম, দেখবা কোনো আলেম সন্তানের মা বাবা বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে নাই। দেখবেন হায়ার লেভেল শিক্ষিত, বড় বড় শিক্ষিত, একদম মাস্টার্স পাস, ডক্টরেট করছে, ডাক্তার হয়েছে, আল্লাহু আকবার, MBBS পাস করছে, উনি এমন বড় বড় ইঞ্জিনিয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, হওয়ার পরে আল্লাহ কেমন করে ভাই, যেই পেটের মধ্যে 10টা সন্তানের জায়গা হইল, আর ওই 10 সন্তানের বাড়ির মধ্যে একটা মা, ছোট্ট বৃদ্ধা মা, তার জায়গা হইল। তুমি কেমন সন্তান, কেমন সন্তান হইলা হতভাগা? এই জন্যই তো বলি, সন্তান যদি কোরআনের স্পর্শে, কোরআনের ছোঁয়ায় বড় হয়, তাহলে এই দুনিয়ার মধ্যেই তোমাকে জান্নাতের কিছু অনুভব বুঝে যেতে পারবা। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর দেখেন কি বলেন, মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। এই সন্তান যখন হালালকে হারাম হালাল বলবে, হারামকে হারাম বলবে, বলার পরে জীবন যাপন করবে, আল্লাহু আকবার, এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন পাওয়ার দিবে রে ভাই, আল্লাহু আকবার, একদম জাহান্নাম যাদের উপর ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন করে মানুষ, জাহান্নামী মানুষ ধরে ধরে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই সন্তানরা জান্নাতে নিয়ে যাবে। এইবার কোরআনুল কারীমের কারণে জান্নাতে নিয়ে গেল। এখন তো বলেন, এখন আর কোনো কাজ নাই? এখন আর কোনো কাজ আছে? নাই, কোনো কাজ নাই। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, এখন আর কোনো কাজ নাই, কিন্তু এখন আখেরি কাজ দেখেন। যখন মানুষ জান্নাতে যাবে আর জাহান্নামে যাবে রে বাবা, জান্নাত আর জাহান্নামে যখন যাবে, এইবার জান্নাতের সমস্ত মানুষগুলো জান্নাতের নিচতলায় একত্রিত হবে। জান্নাতের তালা কয়টা? আল্লাহু আকবার। কোরআনের আয়াত কয়টা জোরে বলেন? 6666টা। জান্নাতের তালা হবে কয়টা রে বাবা? 6666 তালা হবে। এইবার জান্নাতীরা নিচ তালায় বসে বসে এবার উপর তালাতে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু যাইতে মন চাবে, গ্লাসের মধ্যে সব দেখা যায় কাচের মতো, উপর তালাতে যাইতে মন চায়। এবার ওদের সামনে দিয়া এই যে আপনাদের মাদ্রাসার মধ্যে যে হাফেজে কোরআন তৈয়ার হয়েছে, এই যে আলেম তৈয়ার হয়েছে, এই হাফেজে কোরআন সামনে যা পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা বলবে। বলার পরে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাত্র বলছে, একতলা উপরে চলে গেছে। এইবার একটা করে আয়াত পরে একতলা করে উপরে যায়, আর একটা আয়াত পরে আর একতলা উপরে যায়। এমনভাবে পড়তে 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 যতটুকু যায় ঠেকছে, যেখানে যায় ঠেকছে, তাই এতগুলো তালা উপরে যায়। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এবার আমলোকগুলা যারা কোরআনুল কারীম পড়া জানে না, আমরা তো কোরআনুল কারীম পড়া জানি না, তাহলে আমরা কি যাইতে পারবো না? এইবার মনে মনে একজন চিন্তা করতেছে, এই যদিও কোরআনুল কারীম পড়া জানি না, কিন্তু আমাদের তো সূরা ফাতিহা মুখস্থ আছে, দেখি টেস্ট করে দেখি কাজ হয় কিনা, দেখি পরীক্ষা করে দেখি কাজ হয় কিনা। আল্লাহর বান্দা এবার পড়া শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এই মাত্র বলছে, বলতে দেরি, যখন জবান দিয়ে উচ্চারণ করছে বলতে দেরি সঙ্গে সঙ্গে এক তালা উপরে উঠায় নিয়ে গেছে আল্লাহ তাআলা। আল্লাহু আকবার ধরে বলেন। এবার সূরা ফাতিহা পরে উঠায় নেয় 7 তালা। তারপরে আর কিছু মনে নাই, জান্নাত তো বলা জানে না কি করবে। এইবার চুপ করে কিছু সময় বসে থাকে, থাকার পরে মনে মনে চিন্তা করে কি রে, মাদ্রাসা মসজিদে না নামাজ পড়েছি, ফজরের নামাজ, মাঝে মধ্যে দেখেছি ফজরের নামাজে হুজুর ইয়াসিন তেলাওয়াত করছে, ওইটা তো আমরা যদিও কোরআনুল কারীম মুখস্থ করি নাই, কিন্তু ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। এইভাবে বলতেছে বলতেছে বলতেছে, আল্লাহ যে কয়েক আয়াত বলে আবার এত কয়েক তালা উপরে ওঠে, আর মনে নেই কি পড়বে। এইবার চিন্তা করে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে আবার পরে আল্লাহু আকবার পড়তে 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 আল্লাহু আকবার যতটুকু পরে এতটুকু উপরে যায়, যতটুকু পরে এতটুকু উপরে যায়। এ ভাইয়েরা আমার, ওই জান্নাতের একদম সর্বোচ্চ তলায় আমাদের ওঠার আশা আছে না? জোরে বলে নাই আশা? কার কার আছে দেখি একটু হাত উঠে দেন, দুটি হাত উঠে দেন একটু, আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নেন। আমি ইনশাআল্লাহ অল্প টাইমের মধ্যে মোনাজাত করে দেব। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, এই যে জান্নাতে যাওয়ার যে আশা আছে, তাহলে কি আমনে আমনে যাওয়া যাবে? দুনিয়ার মধ্যে আমাদের জান্নাতে যাওয়ার কাজ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কাজ কি? নামাজ না পড়া, রোজা না রাখা, কোরআনের সঙ্গে বেয়াদবি করা, পয়গম্বরের সঙ্গে বেয়াদবি করা, পয়গম্বরের বিরোধিতা করবা। ও মুসলমান যুবক ভাইরা আমার, কিসের গ্যারান্টি দেখাও, কিসের বাহাদুরি দেখাও রে বাবা? তুমিও তো যুবক, আমিও তো যুবক। কিসের ক্ষমতার দাপড় দেখাও, কিসের টাকা পয়সার বড়াই দেখো, কিসের গাড়ি, কিসের বাড়ি? নাই, কোনো কিছুর অভাব নাই রে ভাই। কিন্তু আল্লাহ যখন ধরবে তখন এই ধরার শেষ না, একদম যখন ধরে ফেলবে আর কোনো উপায় থাকবে না। আমি আপনি এই দুনিয়া থেকে চলে যেতে হবে কিনা জোরে বলেন। এই জায়গার মধ্যে যারা বসেছেন, বলুন তো দেখি, একজন মানুষ একটু সাহস করে হাত উঠা বলতে পারেন যে আপনি বাড়িতে ফিরে যেতে পারবেন? এমন কোনো মানুষ একজন গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। তাহলে কিসের গ্যারান্টি দেন রে ভাই? কি করবেন? আল্লাহু আকবার। আপনাদের সন্তানকে এই যে মাদ্রাসার মধ্যে দেন, মৃত্যুর সময় কাজে লাগবে, অন্যথায় আপনার অন্য সময় কাজে না লাগুক। এরা বড় চাকরি করবে না রে ভাই, এদের বড় চাকরি দরকার নাই, 50,000 টাকা বেতন নাই, 1 লক্ষ টাকা বেতন দরকার নাই, কিন্তু আল্লাহ তাআলা তো না খাওয়া রাখেন না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ খাওয়ান, কিন্তু আপনি বড় ডাক্তার বানান, ডক্টর বানান। ওই যে আপনার ঢাকা ধানমন্ডির মধ্যে বাড়ি, আল্লাহর এক বান্দা, একটা মাত্র ছেলে পিএইচডি করার জন্য লন্ডন পাঠিয়েছে, ওই জায়গার মধ্যে চাকরি হয়েছে, ওইখানের মধ্যে থাকে। এই যে আপনাদের বাংলাদেশের মধ্যে একজন নাম করা বক্তা আল্লামা হাসান জামিল সাহেব, ওনার মসজিদের মুসল্লি, এবার বাবার জানাজা করার জন্য আসছে, মরার খবর শুনে লন্ডন থেকে চলে এসেছে। আসার পরে একদম আসার পর থেকে শেষ পর্যন্ত ধোয়াইছে, কাপড়ের কাপড় পরাইছে, ওই সন্তানের মধ্যে কোনো অনুভূতি আসে নাই না। এবার যখন জানাজার নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে সামনে দাঁড়িয়ে যে নিজের অভিভাবকরা কথা বলে, এমন মুহূর্তে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে, আর কথা বলতে পারতেছে না। হাসান জামিল সাহেব বলেন, আমি ওকে জিজ্ঞাসা করলাম, ভাই কি ব্যাপার, লন্ডন থেকে আসলেন, বাবার মৃত্যু লাশ দেখলেন, আপনার মধ্যে কোনো অনুভূতি সৃষ্টি হলো না? ধোয়ানো দেখলেন, অনুভূতি সৃষ্টি হলো না? কাফনের কাপড় পরানো দেখলেন, অনুভূতি সৃষ্টি হলো না? কিন্তু জানাজা করার সময় আপনি কেন কান্না করলেন বলুন তো দেখি? হাউ মাউ করে কান্না শুরু করেছে। উনি ডাকদা বলে, হুজুর আমি তো অন্য কোনো কারণে কান্দি না, আমি একটা মাত্র কারণে কাঁদি, সেটা হলো বাবার একটা মাত্র সন্তান ধানমন্ডির মধ্যে বাড়ি আছে, বাড়ি ধারার মধ্যে বাড়ি আছে রে বাবা, ডিউএসএসে বাড়ি আছে, কিন্তু কি করলাম, আমি একটা মাত্র সন্তান লন্ডনে থাকলাম, এই দেশের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ শিক্ষিত হইলাম,
বাংলাদেশের পড়ালেখা শেষ করে আমি বাহিরে পিএইচডি করলাম, কিন্তু কি পড়লাম নিজে বুঝলাম না। আজকে নিজের বাবার জানাজাটা আমি নিজে করতে পারলাম না, এই আফসোস করে আমি কাঁদি। আহা, যুবক ভাইরা অনেকেই যদি বলি নামাজ পড়ো, তো নামাজ পড়ি রে ভাই, কয় না হুজুর এখনই নামাজ পড়ো। যুবক মানুষ, দাঁড়িয়ে আমার কেবল পাকে নাই। আহা, ও যুবক, তোমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমিও যাব, তুমিও যাবা, কেউ দুনিয়ার মধ্যে থাকার ক্ষমতা নাই। আমিও থাকতে পারবো না, তুমিও থাকতে পারবো না। এই যে আজকে মাহফিলের প্রধান অতিথি শাইখুল হাদিস, যিনি সারা জীবন হাদিস পড়াইছো, ইনিও চলে যাবেন। কথা বলেন, পয়গম্বর গিয়েছে। এই জন্য যুবক রে ভাই, তোমাদের পা দুখান ধরে বলি রে বাবা, খোদার কসম, যতদিন বেঁচে থাকো রে ভাই, কোরআন হাদিসের সাথে বেয়াদবি করবা না, কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করবা না। কিসের বাহাদুরি দেখাও? এই যে হাত উঠাইলাম, যদি আল্লাহ নামাইতে না দেয় নামাইতে পারবো না। জবান দেয়া কথা বলতেছি রে ভাই, যদি আল্লাহ না বলান তাহলে বলতে পারবো না। এই মুহূর্তে আল্লাহ যদি জবান বন্ধ করে দেন, তাহলে আর কোনো কথা বলার ক্ষমতা নাই। দেখেন না এ যুবক, এই জন্যই তো অনেক মানুষ, কত বড় বড় মানুষ দেখা যায় প্যারালাইসিস হয়ে মুখ বাঁকা হয়ে গেছে, কথা বলতে পারে না, হাত কাজ করে না, পা উঠাইতে পারে না। তাহলে কিসের বাহাদুরি রে বাবা? আমারও মারা যেতে হবে, আপনারও মারা যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচা রাখো, আল্লাহ তুমি আমাদেরকে এই দুনিয়ার মধ্যে ঈমানের সঙ্গে বেঁচে থাকার মতো তৌফিক দিয়া দিও। আর মারা যাওয়ার পরে ওগো আল্লাহ, আল্লাহ তোমার কাছে আমরা দোয়া চাই, আল্লাহ যেন ওই জাহান্নামের আগুনে আমাদের পুড়তে না হয়। এ মুসলমান ভাইরা রে আমার, জাহান্নামের কত কঠিন আগুন, ওই জায়গার মধ্যে গিয়া সুপারিশ করবে আপনার কোরআন, কবরের মধ্যে গিয়া সুপারিশ করবে কোরআন। কোরআন ছাড়া কোনো উপায় নাই। এ বাবারা, এই অনেক যুবকেরা আছে এই জায়গার মধ্যে, যারা অনেক বড় বড় শিক্ষিত হইছো, কিন্তু মা বাবার সঙ্গে বেয়াদবি করছো, মা বাবাকে থাপড় দিয়েছো, মা বাবাকে গালি দিয়েছো। খোদার কসম করে বলি, মা বাবার সঙ্গে বেয়াদবি করার পরে ওই কাবা ঘরের গিলাফ ধরেও তুমি দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবেন না, যত সময় পর্যন্ত তোমার মা বাবা তোমাকে ক্ষমা না করবেন। এই জন্য যুবক ভাইরা আমার, আমরা দুনিয়ার মধ্যে আসার পরে বিয়ে শাদী করলাম, আমরা বিবি বাল বাচ্চা হইল, শ্বশুর শাশুড়ি পাইলাম, পাওয়ার পরে আমরা মা বাবাকে ভুলে যাই। খবরদার খবরদার, আল্লাহর কসম করে বলি রে ভাই, যদি কোনো যুবক মা বাবাকে কষ্ট দিয়ে থাকো রে ভাই, জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই রে ভাই। এই জায়গার মধ্যে কোটি কোটি টাকা দিবা, কোটি কোটি টাকা, তারপরে ওই মা বাবাকে ফিরে পাওয়া যাবে না। মা দুনিয়া থেকে চলে গেছে, একবার তুমি না 1000 বার মাকে ডাকো, মা মা বলে ডাকো, ওই মাকে আর জিন্দেগির মধ্যে তুমি সামনে পাইবে না। বাড়িতে যাও, মার তুমি ওই পানের বাটাটা পাইবা, মার চশমাটা পাইবা, বাবার হাতের লাঠিটা পাইবা, আর কোনো কিছুই পাইবা না। বাবাকে দেখতে পারবা না, মাকেও দেখতে পারবা না। আমিও মা হারা মানুষ, বাবা হারা মানুষ রে বাবা। এই জন্য সন্তানদেরকে এমনভাবে লালন পালন করেন, দুনিয়ার মধ্যে যেন আমি আপনি মারা গেলে আমার আপনার সন্তান আমার আপনার কবরের পাশে নয়, আমার আপনার মৃত্যুর পূর্ব মুহূর্তে যেন আমার আপনার সন্তানগুলা বসে বসে পাশে কোরআনুল কারীম পড়তে পারে। আমার মনে আছে রে ভাই, আমি জানি আমিও মা হারা মানুষ, বাবা হারা মানুষ, আমিও মা হারা মানুষ, বাবা হারা মানুষ। আল্লাহ, এই অবস্থাতে আমিও জানি আমার মা মারা যাচ্ছে না, খুব উতাল পাতাল করতেছে, ছটফট ছটফট করতেছে। একদম রাতের গভীরে মার কাছে এসে বসলাম, কনকনে শীত। এসে বসার পরে অজুটা করার পরে বসলাম, বসার পরে আমি মাত্র সূরা ইয়াসিন শুরু করেছি। আল্লাহু আকবার। সূরা ইয়াসিন শুরু করার পরে
একদম সূরা ইয়াসিন শেষ, আল্লাহু আকবার, কেমন করে জানটা বের হয়ে গেল নিজেও বুঝতে পারলাম না। এজন্য মুসলমান, যতদিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচিয়ে রাখেন, একটা সন্তান হলেও ইনশাল্লাহ আমার আপনারা সন্তানকে ইনশাল্লাহ মাদ্রাসায় পড়তে দেবো, ইনশাল্লাহ রাজি আছি না? দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবো ইনশাল্লাহ। এ মুসলমান, এই জায়গার মধ্যে আমরা যারা বসে আছি বাবা, আমরা তো অন্য কিছু চাই না রে বাবা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। আমরা এই জায়গার মধ্যে বসেছি, আমরা তো কেউ কিছু চাই না, আমাদের চাওয়া পাওয়া একটাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেয়। আমরা এই জায়গার মধ্যে থেকে তওবা করে যাব, আল্লাহ জিন্দেগির মধ্যে আর কোনোদিন নামাজ ছাড়বো না, জিন্দেগির মধ্যে আর কখনো আমরা পয়গম্বরের বিরোধিতা করব না, কোরআনুল কারীমের বিরোধিতা করব না। হে মুসলমান, এই জন্য এই জায়গার মধ্যে থেকেই আমরা ইনশাল্লাহ তওবা করে যাব। আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দিক, ইনশাল্লাহ আমরা চাই না ইনশাল্লাহ।